আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সেদিন ভারত বনাম বাংলাদেশের ম্যাচে তানজিম সাকিব বিরাট কোহলিরে সরাসরি বোল্ড করে দিছে। এখন হাতে এই বোল্ড করি অনেক আনন্দ, অনেক উল্লাস পোষণ করছে। নিজের শরীরের মধ্যে একটু জোর চলে যাইছে, হাতে একটু আনন্দ করছে, উল্লাস করছে। এখন এটারে কেন্দ্র করি ক্রিকেট পাড়ার মধ্যে হাতার বিরুদ্ধে আলোচনা সমালোচনা চলতেছে। আচ্ছা, এবার আলাদা করে একটা কথা কই, ভারতের বিরাট কোহলি আর রোহিত শর্মা এগুনটা আমরা দেখছি, এগুনে মাঠের মধ্যে হয় ব্যাট ভাঙ্গিয়ালায় নইলে এগুনে চেয়ার ভাঙ্গিয়ালায়। এই কিনা প্রমাণ আর কাছে আছে, আলাদা করে এখন দেখাই। তো আমার কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না দেখলে আপনারা বুঝতেন না। আপনারা আর পুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় দেশবাসী, আমি সামান্য একটু কথা কইম তানজিম সাকিবের ব্যাপারে। একজন খেলোয়াড় যখন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন হাতে কিন্তু শুধু একজন ব্যক্তি আর খেলোয়াড় হিসেবেই অংশগ্রহণ করে না, হাতের দেশ এবং জাতির একজন উপস্থাপক হিসেবে খেলায় অংশগ্রহণ করে। তো এখন মাঠের মধ্যে একটা ভালো কিছু করতে পারলে একজন প্লেয়ার আনন্দ করব, উল্লাস করব এবং সে তার দৃষ্টিভঙ্গি দেখাইব, এটা দোষের কোনো কিছু নাই। তবে তানজিম সাকিব হেদিন বিরাট কোহলিরে আউট করার হরে যে দৃষ্টিভঙ্গিটা দেখাইছে, এটা আসলে বেশি হয়ে গেছে। এটা কিন্তু ওভার হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। হাতে আরেকটু নমনীয় হইতে পারতো। এবং আমরা এমন তো দেখি যে অনেক ভালো ক্যাচ, অনেক ভালো আউট করার পরে বা অনেক ভালো রান করার পরেও অনেকে কিন্তু চুপ থাকে এবং সে কিন্তু একটা ভদ্রভাবে থাকে, সে কিন্তু আনন্দ উল্লাস প্রকাশ করে না। তো সেখানে কিন্তু তানজিম সাকিব কিন্তু হেডা করতে হতো, কারণ তানজিম সাকিব কিন্তু একজন ইসলামিক লোক এবং সে একজন ধার্মিক ব্যক্তিত্ব, আমরা জানি। তো হাতে আসলে উল্লাস এতটা আনন্দ করাটা তার মোটেও ঠিক হয় না। এই জিনিসটা আমি দেখে আমার কাছে কিছুটা বিব্রতকর লাগছে যে হেতার মতো মানুষ এত আনন্দ উল্লাস করার কি আছে। আসলে এটা নিয়ে এত আলোচনা সমালোচনার কিছু নাই। মানুষ আনন্দ প্রকাশ করতে গেলে অনেক সময় অতিরিক্ত কিছু করিও হালায়, এটার জন্য এত সমালোচনার কিছু নাই। কারণ এরকম দৃষ্টিভঙ্গি, এরকম অনেক ঘটনা মাঠের মধ্যে গড়ে, আমরা দিই। তো যাই হোক, তানজিম সাকিব বাংলাদেশের হয়ে বিরাট কোহলির মতো একটা বড় উইকেট নিছে। বাংলাদেশের কঠিন মুহূর্তে হাতে 2টা উইকেট নিছে, খুবই গুরুত্বপূর্ণ। এটার লাই আমরা হাতে ধন্যবাদ জানাই। তো আমরা চাই বাংলাদেশ আফগানিস্তানের লগে জিতে যাক, আর ইংল্যান্ডই ভারতের কাছে অস্ট্রেলিয়া হারি যাক। বাংলাদেশের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।